আমার মাওলাই কই, আমার মাওলা কই। মাওলারে দেখার জন্য কত কষ্ট করছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত হালকায়, কত ইস্তেমায়, কত মাহফিলে দৌড়াইছি, জানি দৌড়াইছি, কত চরমনায় দৌড়াইছি। আল্লাহ আল্লাহ, আমার মাওলারে দেখি নাই, মাওলারে ভাইরা, আমার মাওলাই কই, আমার মাওলা কই। আশিকারা গুস্তামাশা এ জামালে ইয়ার আলী, আশিকারা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলার আশিকারা দুনিয়াতে আমার মাওলার পাগল, মওতের সময় আমার মাওলার পাগল এমনি করবে, বলবে আমার মাওলাই কই, তোমার হাতে আমার রূহ দেব না, আমার মাওলাই কই। আল্লাহ, আমার মাওলার আজরাইল ডাকতে বলবে মালিক, তোমার আশেক পাগলের রূহ তুমি কবজ করতে পারি না, তোমার আশেকের রূহ কবজ কেমনে করো? মাওলা বলবে যাও জান্নাতের ভিতরে ঢুকিয়া দেখো, আমার অঙ্ক আল্লাহ অঙ্কন করা শব্দ, আমার আল্লাহ শব্দ অঙ্কন করা কতগুলো ফল আছে, এই ফলগুলো নিয়ে আমার আশেকের সামনে ধরিয়া দাও। আমার আশেক যখন আমার নামটা দেখবে, আমার কাছে আসার জন্য পাগল হইয়া যাই। আল্লাহ, আল্লাহর আশেক পাগল, আল্লাহ মওতের সময় আমার মাওলার পাগল হইয়া যাইবে, মাওলার জান্নাতে দেখিয়া অন্তরটা জুড়াইয়া যাইবে, জান্নাত দেখতে দেখতে বিদায় হইবে, আর রূহ কবজ করতে কোনো কষ্ট হবে না। সাফের বান্ধ গাটুরি বহুদূর ঠিকানা, আসবি জানা কালবি জানা, কবর আখের ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ পশ্চিমপাড়া ওয়ারকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মজলিসে তালিমুল উম্মাহ বাংলাদেশের সম্মানিত আমির আলহাজ হযরত মাওলানা ফজলে আলাহি সাহেব হুজুর রুজানি দামাত বরকাতুল আলিয়া, আজকের বিশেষ মেহমান আলহাজ হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব, শেখুল হাদিস ও নাজিমুল তালিমাত কোটরা মাদ্রাসা, আমার অত্যন্ত মহব্বতের মানুষ আল্লাহ হযরত মাওলানা ইহতারামুল হক সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া সহ দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রচন্ড গরমের মধ্যে গরমকে উপেক্ষা করে আজকে এই মুফতি মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে, মুমিন মুত্তাকিনদের মজলিস, জাকিরিন শাকিরিন আল্লাহ ওয়ালাদের মজলিসে আমাদেরকে আল্লাহ এশার নামাজের পরে বসার তৌফিক দান করতেন। এই জন্য শুকরিয়াতান, সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এশার নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, অর্ধেক রাত ইবাদত করার সব আমলনামায় জমা হয়ে যায়। অনুরূপ ভাবে কেউ যদি ফজর নামাজও জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাত ঘুমের মধ্যে থেকেও ইবাদত করার সব আমলনামায় জমা হয়ে যায়। এক কথায় এশার নামাজ আর ফজর নামাজ, এই দুই নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে, এই মাঝখানের সময়টা যদি সে ঘুমায় থাকে, আল্লাহ তাকে সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়ার সওয়াব দান করে। আমাদেরকে আল্লাহ এশার নামাজ পড়ার পরে বেহেশতের বাগানে বসাইছে। কি খুশি না বেদা? বেহেশতের বাগানে কি বেহেশতি সারা লোকজন আসতে পারে? পারে না। যারা বেহেশতে যেতে চায়, জান্নাতি মানুষ, তারা জান্নাতের বাগান তালাশ করে পাগলের মতন চলে আসবে, ঠিক না? আর যারা বেহেশতে যেতে চায় না, জান্নাতে যাইতে চায় না, ওদের কানের কাছে গিয়ে দাওয়াত পৌঁছায় দিলে আসতে পারে না।
আজকের মাহফিলের দাওয়াত, পোস্টার, লিফলেট, মাইকিং ব্যক্তিগত ভাবে অনেকের দ্বারা দ্বারা কানে কানে দাওয়াত পৌঁছানো হয়েছে। যারা যারা দাওয়াত পেয়েছে সবাই যদি আসতো এই ময়দানে জায়গা হইতো না, ঠিক না? অনেকের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আসে নাই। হ্যাঁ, কেউ বা বলতে পারে যে নির্বাচনের মৌসুম চলতেছে, আমাকে নির্বাচন, আমরা নির্বাচনের কারণে মাহফিল আসতে পারি না। এ বাবা, নির্বাচন তুমি 2 ঘন্টা পরে করতে পারো, প্রচার প্রসার 8টার পর তো প্রচার প্রসার এমনি বন্ধ, কথা ঠিক না? তোমাকে মাহফিল আসতে বাধা দিল কে? তোমার নফস আর শয়তান, ঠিক না? নফস এবং শয়তানের সাথে মুজাহাদা করে, জিহাদ করে, নফস এবং শয়তানকে জিহাদের মোকাবেলায় কাবু করে মাহফিলে চলে আসো, কি ঠিক না? আল্লাহর ওলিগণ আসছেন, বয়ান করছেন, আরো বয়ান করবেন। উজানির হযরত পিসা হুজুর দামাত বরকাতুম এশার আগে বয়ান করছেন, দোয়া করে গেছেন। আবার আরেকজন বিশ্বাস সবার পরে বয়ান করবেন, দোয়া করবেন। এটি তো বরকতপূর্ণ মজলিস, কি কথা ঠিক না? আল্লাহ হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা আল্লামা সৈয়দ আসআদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ঢাকা থেকে লঞ্চ যুগে চাঁদপুর এসে নামছেন। চাঁদপুর নাইমেই তিনি বলতেছেন, কি ব্যাপার, আমার নাকে তো গঙ্গুহির ঘেরান লাগতেছে। কিন্তু এ নিয়ামতের কদর সবাই করে না, সবাই বুঝে, ঠিক না? কত বড় বুজুর্গ শেয়ার হইছে, আল্লাহু আকবার। আরে ভাই, বৎসরের পর বৎসর, বৎসরের পর বৎসর পীরের কাছে থাকতে থাকতে মুজাহাদা করতে করতে 4, 5, 6 বৎসর, 10 বৎসর রিয়াজত, সাধনা, মুজাহাদা করতে করতে নিয়ামত পাই। কিন্তু উজানির হযরত কারি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাত্র 18 দিনে নিয়ামত পেলেন, মাত্র 18 দিনে। এজন্য ভাইও দৌড়ার মতো দৌড়তে হবে। এই দল্লামে সাল্লাম, এই দল্লামে সাল্লাম, এতে কোনো কিছু পাওয়া যাবে না, না একুল না শেকুল, দৌড়ার মতো দৌড়তে হবে। সহবত অনেক বড় দামি জিনিস, অনেক বড় দামি। সহবত যে কত বড় দামি আর কত বড় কার্যকরী বিষয়। হ্যাঁ, হযরত তালহা রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহাবজাদা, তাবলীগ জামাতের মুরব্বি ফাজিল আহমদ যিনি লিখছেন, হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার বড় সাহাবজাদা দারুল উলুম দেওবন্দে ছাত্রকালীন হযরত তালহা তার নাম, তিনি যখন ছাত্র তখন ছাত্রদেরকে নিয়ে তিনি এই ছাত্র বসে আড্ডা মারে না, এই আড্ডা মারার মধ্যে হযরত তালহা রহমাতুল্লাহ ছাত্রদেরকে বলতেছেন, এই সবাই বসো, আমার কাছে মরিদ দাও, আমি তোমরা মরিদ করো। সুবহানাল্লাহ বলতেন না, ছাত্র ছোট মানুষ। আর এই অবস্থায় যখন ছাত্রদেরকে তিনি মুরিদ করেন, বিশ্বাস মুরিদ করে শুনছে না, দেখে না, হ্যাঁ বাপে তো বিশ্বাস মুরিদ করে যে দেখে তো এটা দিকে দিকে তাই মুরিদ করবে। এই অবস্থাটা আয়েশা সরাসরি দেখছে কুতুবুল আলম হযরত হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ, মদনী রহমাতুল্লাহ আলাইহি দীক্ষা একটু মুস্কি হাসতেছে, এই বাচ্চা বড় আপনাদের মুরিদ করে। তো হযরত মদনী রহমাতুল্লাহ বলতেছে, পীর সাহেব
मुझे मुरीद कर लो, ए बिशप हमारे मुरीद करो। तो हज़रत तलहा रहमतुल्लाह अलैह बोले बैठो, मेरे पास हाथ दो, বসো, হাত দো। হযরত মদিনী রহমতুল্লাহ হাত দিলেন, ওই বাচ্চাদেরকে যেভাবে মুরিদ করছেন হযরতকে এভাবে মুরিদ করে। এই ঘটনাটা কিতাবে লেখা, এটাই বুঝাইতে চাইছে যে হযরত মদিনী রহমতুল্লাহ আলাইহি তার সাথে একটু মজা করার জন্য তার কাছে গিয়ে একটু বসে তাকে বলছে মুরিদ করো, আর মুরিদ করছে যে একটু সময় হযরত খাস মদনী আওলাদে রাসূলের একটু বরকত আর একটু সহবত যে পাইছে, আল্লাহ তাআলা এই সহবতের বরকতে হযরত শাইখুল হাদিস জাকারি রহমাতুল্লাহ আলাইহির সাহাবজাদা তালহা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ এত বড় উচ্চ তকবর কুলি বানিয়ে দিয়েছিলেন। তিনি যদি রাস্তা দিয়ে হাঁটে যেত, মানুষ দেখলে আর বলতো এই জান্নাতি মানুষ যারে, জান্নাতি মানুষ যারে। নিজে হাঁটে যেত, মানুষ দেখলে কইতো এই যে দেখো বেহেশতি মানুষ যাইতেছে, দেখো বেহেশতি মানুষ যাইতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হযরত মদিনী রহমাতুল্লাহ আলাইহি সাহাবতের বরকত। সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহাবতে তালেহ তোরা তালেহ কুনাদ। আল্লাহ ওয়ালাদের সহবতে মানুষকে আল্লাহ ওয়ালা বানায়া দেয়। কি কথা ঠিক নেই? গুনাহগারের সহবত মানুষকে গুনাহগার বানায়া দেয়। আল্লাহ ওয়ালাদের সহবতে মানুষকে আল্লাহ ওয়ালা বানায়া দেয়। কত পথহারা মথারা, কত দিশাহারা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে আল্লাহ ওয়ালাদের সহবতের বরকতে। ঠিক নেই? জানিরকারী শাহ হুজুরের সহবতের বরকতে কত পথহারা মথহারা মানুষ আল্লাহ ওয়ালা হয়েছে। হযরত চরমনের পীর শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের বরকতে কত পথহারা মথহারা আল্লাহ ওয়ালা হয়েছে। কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ ওয়ালাদের সহবত অনেক বড় দামি জিনিস। হযরত রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আল্লাহ আমার পীর হাজী আমদাদুল্লাহ মাজির মুক্তি রাহমাতুল্লাহি আলাইহি তিনির সহবতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ বলছিল, আমি তো হাজী সাহেব হুজুরের কাছে যাই ইলম শিক্ষা করার জন্য যাই না, আমি যাই ইলমের নূর পয়দা করার জন্য। বলছিল, হুজুর এত বড় আলেম হয়ে মুফতি মুহাদ্দিস হইয়া শুধুমাত্র কাফিয়ার জামাতের আলেম হাজী সাহেব হুজুরের কাছে আপনি কেন যান? তখন তিনি বলছিলেন, আমি তো ইলম শিক্ষার জন্য যাই না, ফিকহ শিক্ষা করার জন্য যাই না, আমি যাই আমার দিলের ভিতরে নূর পয়দা করার জন্য। গঙ্গী রাহমাতুল্লাহ বলছিলেন, আমার শাইখ হাজী সাহেব রাহমাতুল্লাহ এর সহবতে তো বরকতপূর্ণ, হাদিসের কোন কোন অর্থ আমার বুঝে আসে না, আমি তখন হয়তো হয়রান পেরেশান হয়ে যাই। আমি কিভাবে এই হাদিসের মর্ম বুঝবো? আমি যখন কিতাব নিয়ে হাজী সাহেব হুজুর খানকার ভিতরে ঢুকি, হুজুরকে জিজ্ঞাসা করা লাগে না, খানকার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মাসালা হল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আল্লাহর মা বোনেরা, সহবতে এত দামি জিনিস। কিন্তু কত কপাল পোড়া বুঝে না, বোঝার চেষ্টাও করে না। অতি কাছে থাকার পরও অনেকে কিন্তু সুযোগ ছিল আসার, থাকতে পারেন, কিন্তু তারপর আসে নাই। আবার দেখা যায় আমার অনেক ভাইয়ের অনেক দূর থেকে পাগলের মতন চলে আসছে। ঠিক নেই? আমার সাহেব চরমনা আল্লাহর কুতুব বলতেন, যে ব্যক্তি হক্কানি আল্লাহ ওয়ালাদের মজলিসে আসবে, দিনী আলোচনা শুনবে, বয়ান শুনবে, আখিরি মোনাজাতের পরে যার যার ঘরে যাবে, আমার মাওলা প্রত্যেকের বিদায়ের সময় আমল নামাই 50 লক্ষ নেকির কমে জমাই করতে পারে না। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা শুধু 50 লক্ষ কেন,
আমি আল্লাহ ইচ্ছা করলে 50 কোটি নেকও দিতে পারি। জোরে সুবহানাল্লাহ। নেক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? নেক দেওয়ার মালিক আল্লাহ। বান্দা বান্দি যখন আমার আল্লাহকে আল্লাহকে ডাক দেয়, আমার মাওলার অন্তরটা খুশিতে ভরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা বান্দি আল্লাহকে মুখটা ভরে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা বলে বান্দা বান্দি তুই যখন আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেস, আমি মাওলার কুদরতি দিলের মধ্যে এমন মায়া লাগিয়া যায়, আমি তোরে মাফ না করিয়া পারি না। আল্লাহ আজকে তো আমার আপনার জবান আমার মাওলার নাম বের হয় না। আজকে দেখবে দুনিয়ার মধ্যে যে যাকে বেশি মহব্বত করে তার আলোচনা সে বেশি করে। আল্লাহ যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মহব্বত করে ওই শেখ সাহেবের আলোচনা তারা বেশি করে, ঠিক নেই? যারা জিয়াউর রহমানকে মহব্বত করে তারা জিয়াউর রহমানের আলোচনা বেশি করে। যারা এরশাদ সাহেবকে মহব্বত বেশি করে তারা এরশাদ সাহেবের আলোচনা বেশি করে। একদল মানুষ জমিনের মধ্যে আছে, আল্লাহ একদল মানুষ আমার মাওলা জমিনের মধ্যে রাখছে, ওরা জমিনে বিচরণ করে আমার মাওলাকে বেশি মহব্বত করে, আমার মাওলার আলোচনা তারা বেশি করে। তারা যেখানে বসে আল্লাহ 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 মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি মহব্বত করে তার আলোচনা সে বেশি করে। আল্লাহ আমার মাওলা বলে বান্দা বান্দি আমি মাওলাকে তারা আল্লাহু আকবার ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাওলা দাবি করছে মুমিনরা আমার আল্লাহকে বেশি মহব্বত করে। ও মুমিনের দলেরা, ও ঈমানদারের দলেরা, এখানে তো দুনিয়ার কোনো গল্প হয় না, এখানে তো আমার মাওলার জিকির হয়, এখানে তো আমার মাওলার কথা হয়, আল্লাহর হাবিবের হাদিসের কথা হয়। তারপরে যারা শোনা বোঝা গেল তোমাদের অন্তরে আমার মাওলার মহব্বত নাই, আর যার অন্তরে আমার মাওলার মহব্বত আছে সে মাওলার পাগল না হইয়া পারবে না। দুনিয়ার মধ্যে এক এক মানুষ এক এক জিনিসের পাগল বাবারে, আর পাগল না হলে তো কোনো কিছু হাসিল করা যায় না। যে ব্যক্তি ঘরের পাগল হয়েছে একদিন একদিন তার একটা ঘর হয়ে যাইবে, ঠিক নেই? যে ব্যক্তি সুন্দরী মেয়ে বিবাহ পাগল হয়েছে একদিন একদিন সে একজন সুন্দরী মেয়ে বিবাহ করবে, কি কথা ঠিক নেই? যে ব্যক্তি আমার মাওলার পাগল সে একদিন একদিন আমার মাওলাকে পাইবে পাইবে। দুনিয়াতে পাক না পাক আমার মাওলাকে আখিরাতে পাইবি, মওতের সময় আমার মাওলাকে পাবি। আমার মাওলা বলে বলতে বলবি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ, জোরে কোন কে? আমার রব হলো আল্লাহ। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু, আমার আল্লাহ বলে তারপর অটল অবিচল থাকবে আমার রব আমার আল্লাহ। যত বাধা বিপত্তি আসুক না কেন, যত ঝড় তুফান আসুক না কেন, রব আমার আল্লাহ। যেরকম কে
ইমানের মধ্যে সবচেয়ে বড় ইমানদার ছিল আসিয়া আলাইহিস সালাম। এত বড় ইমানদার, এত বড় ঈমানওয়ালা মুমিন, মুমিন আল্লাহু আকবার। এত কঠিন কষ্ট দিল, এত শাস্তি দিল, তারপর ঈমান ছাড়ে নাই। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া তুমি আমাকে খোদা মানিয়া নাও, তোমার জন্য ভালো হবে। হযরত আসিয়া জানাই দিল, ফেরাউন তুমি আমার স্বামী হইতে পারো, খোদা হইতে পারো না। রব আমার আল্লাহ, রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রব আমার রব। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া যদি আমাকে রব না মানো, তোমার উপর কঠিন শাস্তি ভোগ করা লাগবে। এই আসিয়া তোমাকে কঠিন শাস্তি দিব। আসিয়া বলল, শাস্তি দেও না দেবো না, রব আমার আল্লাহ, তোমাকে রব মানতে পারি না, তুমি আমার স্বামী হইতে পারো। এবার ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া যদি আমাকে রব না মানো, তবে ভালো করে জানিয়া নাও, তোমাকে এমন শাস্তি দেব, তোমার হাতের মধ্যে প্যারাগ লাগাবো, তোমার পায়ের মধ্যে প্যারাগ লাগাবো, এমনকি গরম করে গরম তোমার সরঙ্গা লাগাইয়া দেব। এখন এ কথা বলার পর পরে দুনো হাতের মধ্যে প্যারাগ মারিয়া দিল, দুনো পায়ের মধ্যে প্যারাগ মারিয়া দিল। এখন লোহা গরম করে ডাক দিয়ে বলে, আসিয়া রে, এখনো সমস্যা, আমার পরিমাণ আনো, মুসা এবং হারুনের রবের পরিমাণ ছাড়িয়া যাও। এখনো সমস্যা, যদি না আনো আমার পরিমাণ, তাহলে লোহা কিন্তু সরঙ্গের মধ্যে লাগাইয়া দেব। হযরত আসিয়া ডাক দিয়ে বলো, ফেরাউন কখনো হইতে পারে না, এই ভয় দেখে আমার ঈমান হারা করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে রব মানার মতো মানছি, রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ। এখন তো লোহার সরঙ্গের মধ্যে লাগাইয়া দে। আসিয়া ডাক দিয়ে বলো, পয়গম্বর মুসা, আমি বিদায় হয়ে যাব, কোনো দুঃখ নাই। আমার মাওলাকে ডাক দিয়ে বলো, মাওলা যেন তার আরশের কিনারে আমার জন্য একটা ঘর বানায় দে, আমি যেন ঘর থেকে আমার মাওলাকে দেখতে পাই, আমার মাওলাকে যেন আমি দেখার মতো দেখতে পারি। সুবহানাল্লাহ। আমার মাওলা দেখতে বলে, আসিয়া আমার জান্নাতের কিনারে তোর জন্য ঘর বানাইছি, তোর কোনো ভয় নেই, তোর কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাহ। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে মাওলাকে রাজি করছো, খুশি করছো, মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো মাওলার জান্নাত। আল্লাহ পাকে নেককার বান্দা মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো টাস ঠাস করে খুলিয়া গেছে, জান্নাত দেখবে, অন্তরটা জুড়াইয়া যাবে। ডাকতে বলবে, আমার মাওলাই কই, আমার মাওলা কই। মাওলারে দেখার জন্য কত কষ্ট করছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত হালকায়, কত ইস্তেমায়, কত মাহফিলে দৌড়াইছি, কত উজানি দৌড়াইছি, কত চর্মনায় দৌড়াইছি। আল্লাহ আল্লাহ, আমার মাওলারে দেখি নাই, মাওলারে ভাই নাই, আমার মাওলাই কই, আমার মাওলা কই। আশিকারা গুস্তামাশা এ জামালে ইয়ারে বিস, আশিকারা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলার আশিকারা দুনিয়াতে আমার মাওলার পাগল, মওতের সময় আমার মাওলার পাগল এমনি করবে, বলবে আমার মাওলাই কই, তোমার হাতে আমার রূহ দেব না, আমার
মাওলাই কই আল্লাহ আমার মাওলার আজরাইল ডাকতে বলবে মালিক তোমার আশেক পাগলের রূহ আমি কবজ করতে পারি না তোমার আশেকের রূহ কবজ কেমনে করো মাওলা বলবে যাও জান্নাতের ভিতরে ঢুকিয়া দেখো আমার অঙ্ক আল্লাহ অঙ্কন করা শব্দ আমার আল্লাহ শব্দ অঙ্কন করা কতগুলো ফল আছে এই ফলগুলো নিয়ে আমার আশেকের সামনে ধরিয়া দাও আমার আশেক যখন আমার নামটা দেখবে আমার কাছে আসার জন্য পাগল হইয়া যাই আল্লাহ আল্লাহর আশেক পাগল আল্লাহ মত সমাবার মাওলার পাগল হইয়া যাইবে মাওলার জান্নাতে দেখিয়া অন্তরটা জুড়াইয়া যাইবে জান্নাত দেখতে দেখতে বিদায় হইবে আর রূহ কবজ করতে কোনো কষ্ট হবে না আল্লাহ আপনি কবুল করিয়া দেন আল্লাহ আর যদি খোদার খাস্তা না পারো মানে করিয়া গুনাহগার হইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া আরাম খাইয়া বেপরদা চলিয়া জিনায় ব্যভিচারী করিয়া নফসের গোলামি করিয়া শয়তানের গোলামি করিয়া বাবা এক কথা গুনার কাটি নিয়ে মওতের বিচার আসার খায়া করিয়া যাও ভালো করে বুঝিয়া চিন্তা করিয়া নিয়ে আমার মাওলার কালাম সত্য যালিকাল কিতাবু লা রাইবা ফি আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আমার মাওলার কালাম সত্য নাফরমানদের শাস্তিও সত্য নাফরমানদের জন্য যে মাওলা আযাব বানাইছে তাও সত্য একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই আল্লাহ এই যে গরম 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 মসজিদে নামাজ পড়ছে গরম গরম অথচ পাখা চলতেছে তবু বলে গরম গরম এই দুনিয়ার ঘরে পাখা চলে তারপর গরম লাগে আল্লাহ আল্লাহ সূর্য তো 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দিছে এখন তো সূর্য অস্তে চলে গেছে সারাদিন তাপ দিয়ে অস্ত চলে গেছে সারাদিনের তাপের গরমে সহ্য করা যায় না এই সূর্যটা তো কিয়ামতের ময়দানে আমার মাওলা মানুষগুলোকে দুই ভাগে ভাগ করিয়া দিবে আল্লাহ আল্লাহ ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর একদল মানুষ হবে জান্নাতি মাওলার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে সুবহানাল্লাহ আর একদল মানুষ জাহান্নামী এদের উপরে কোনো আরশের ছায়া থাকবে না কোনো গাছের ছায়াও থাকবে না এদের মাথার উপরে সূর্যটা উপর করিয়া ছাইয়া দিবে আল্লাহ যে সূর্য 9,30,00,000 মাইল উপর থেকে পিঠ দিয়ে জমিনে তাপে মুখ উপরের দিকে দিয়া দিছে এই পিঠের মধ্যে বরফ ছিটাইতে আছে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা সুবহানাল্লাহ এই যেন সূর্যের পুরা তাপ জমিনের মধ্যে না লাগে এই সূর্যটা কিয়ামতের ময়দানে নাফরমানদের হাত অর্ধ হাত উপরে আল্লাহু আকবার রাতের মধ্যে আছে সুরমার শোলা 1.5-2 ইঞ্চি উপরে সূর্যটা ছাইরা যাবে আর বলবে রে সূর্য তোর মধ্যে যত গরম আছে শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে গরম দিতে থাকো নাফরমানরা বুঝো আমার আযাব কত কঠিন নাফরমানদেরকে তো বলাইছি নাফরমান আমার ডাকে জবাব দেই নাই আমি ফজরের সময় ডাকছি পাই নাই আমি যোহরের সময় ডাকছি পাই নাই আমি আসরের সময় ডাকছি পাই নাই আমি মাগরিবেও ডাকছি পাই নাই আমি এশাও ডাকছি পাই নাই আমি দৈনিক 5 বার ডাকছি একবারও নাফরমানকে পাই নাই ও ফেরেশতারা সূর্যের তাপ এমন ভাবে দাও ও সূর্য এমন ভাবে গরম দিতে থাকো নাফরমানের মাথার তালুটা টাস টাস করে ফাটিয়া যাইবে আল্লাহ আল্লাহ জমিনটা পড়তে পড়তে
মধ্যে তামা হয়ে যাইবে, বাতের মারে নেই, মগজ বক বক করে উত্তাইতে উত্তাইতে পড়তে থাকবে, নাফরমান দৌড়াবে, চিৎকার করবে, কোথা গিয়ে বাগনের জায়গা পাবে না। ও মুসাফির বান্ধ গাটুরি, বহুদূর ঠিকানা, আসবি জানা কালবি জানা, কবর আখের ঠিকানা। ও কবর যাত্রীরা, ও মুসাফিরের দলের, কি নিয়া কবরে রওনা করছো, কি নিয়া কবরে যাইতে আসো, কি নিয়ে আমার মাওলার দরবারে রওনা করছো? আল্লাহ আল্লাহ। আর কোন দিন কখন মালাকুল মউত হাজির হবে কেউ জানি না, কেউ জানি না। আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল? গত বছরে মাহফিল আসছিলাম, আগে অনেকে আসছিল, আজকে হয়তো অনেকে দুনিয়ার মধ্যে নাই। এই বর্ষে মাওলা আনছে, আগামী বছর তো মাহফিল হবে। আমিও থাকতে পারি না, ও থাকতে পারি, তবে কি নিয়ে রওনা করলাম ভালো করে বুঝো, তারপর মাওলার কবরে আল্লাহ। গতকাল গেছিলাম কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা, আমার একজন যুবক আল্লাহু আকবার চরমানের মুজাহিদ, বিবাহ শাদীও করে নাই, মাত্র আয়ে পাস করলো, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কইরা আল্লাহর বন্ধা দুনিয়া থেকে চলে গেল। তার স্মরণে দোয়ার মাহফিল করছিল। যাওয়ার পরে চাচারা ছেলে বাবারা, তার বাবা চাচারা ধরে ধরে হাউমা করে কান্না শুরু করলো। আল্লাহ আল্লাহ। দুইটা ছেলের মধ্যে একটা ছেলে আমার মাওলা নিয়ে গেল, হুজুর আবার বাজানোর জন্য দোয়া করে। আখরে তিনজন মোটর সাইকেল ছিল, তিনজন একসঙ্গে মারা গেল। বাবারে গত বছর ঢাকার থেকে নোয়াখালী যাইতে আছি, ওই দাউদকান্দি ব্রিজ পার হব, দেখি ব্রিজের মধ্যে হালকা জ্যাম দেখা যায়। ঘটনা কি? দুইটা ব্রিজ জ্যাম লাগার কারণ কি? গাড়ি আস্তে আস্তে যায়, তখন আস্তে আস্তে সামনের দিকে যায়, দেখি রাস্তার মাঝখানে একটা লাশ পয়রা রয়েছে, মোটরসাইকেল এক জায়গায়, আর দুইটা ছেলে রক্ত মাখা অবস্থায় পয়রা রয়েছে। কান্দে আমাদেরকে একটু ধরো, একটু হেল্প করো। কত মানুষ শুনলো রে, কেউ তো কাছে ভিড়ল না। এ বাবা, এ দুনিয়ার জন্য, এই সামান্য দুনিয়ার জন্য একটু কিছু করো বাবা। একজন আর একজনকে মারিয়া ফেলাও, নিজের আল্লাহ বাবারে, রাতকে রাত মনে করো না, দিনকে দিন মনে করো না। এ দুনিয়ার জন্য তো পাগল হয়ে গেলাম। এ দুনিয়া এমন নিষ্ঠুর দুনিয়া, যখন রূহ বিদায় হয়ে যাবে, এ দুনিয়া আমাকে আপনাকে বিদায় করিয়া দেবে। যাও, কয়েকজনে খুলতে কোদাল নিয়ে কবরে যাবে, আল্লাহু আকবার। কয়েকজনে বাঁশের জাত থেকে বাঁশ কাটতে থাকবে, কয়েকজনে বড়ই বাজার গরম পানি জাল দিবে, কয়েকজনে মসজিদের পালকি বাড়িতে হাজির করবে, কয়েকজনে বাইরে গোসলখানা বানাবে, চুকি পালে কলার টম্বি ছাইয়া, চতুর্দিক দিয়ে কাপড় লাগাইয়া আমার আপনার জন্য গোসলখানা বানাইয়া, ঘরের ভিতরে দুই চারজন ঢুকিয়া আমাকে আপনাকে দরিয়া দরিয়া ঘর থেকে বাহির করিয়া গোসলখানে নিয়ে শোয়াইবে। গোসলখানে শোয়া নাকে এখানে ডিফা লাগাইয়া, যে জামা এত পয়সা, এত টাকার, এত দামি জামা, আবারে ইস্তারিওয়ালা জামা, এত সুন্দর জামা, বেলের দিয়ে কাটিয়া কাটিয়া করিয়া ফেলাইবে। আমার আপনার সঙ্গে এত সুন্দর জামা দিবে, আর নাকি করে ডিফা লাগাইয়া গরম পানি ডালিয়া মরে মরে যখন গোসল শুরু করে দেবে, স্বপ্নের কাঁদবার বলবে, আমার গায়ে তো বেশি গরম পানি ঢালিয়া না,
আমার গায়ে তো জোরে মর দিও না, তোমাদের জোরে মরার বেশি গরম পানি আমি সহ্য করতে পারি না। গোসল করে দরিয়া দিলা কবরে গাড়িতে 3 খানে কাপড় বিছায়া রাখবে। এক কাপড় বসবে, ডানের কাপড় বামে দিয়া, বামের কাপড় ডাইনে দিয়া, আয়বান মাজাইবান মুখটা ঘুরিয়া বান দিয়া ফালাবে। স্বপ্নের ও কাঁদবার বলবে, আমার মুখের বান আমার মাথার বান খুলিয়া দাও। আমার 3 ছেলে মেয়েরা কইরে জীবনের শেষ দেখা দেখিয়া যাও, আর কোনো দিন দেখতে পারবা না। আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার মা বোনেরা, আজকের মাহফিল থেকে সবক নাও, ইমান আমল মজবুত করে তারপর কবরে যাও। আজান 5টা ওষুধ, 3টা সবক, 3টা শর্ত, 5টা সুন্নতের উপর আমল করো। আল্লাহ ওয়ালাদের সাহাবত অবলম্বন করো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মহব্বত রাখো। আল্লাহর হাবিব বলছে, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। উজানির হুজুরগণ, চরমনের হুজুরগণ, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালাদের সঙ্গে মহব্বত রাখবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, তৌফিক দান করো। সবাই বলেন আমিন। হুজুর এসে গেছে, আলহামদুলিল্লাহ। হুজুরে বয়ান করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের শেষ বক্তা আমাদের ব্যতীত অত এলাকার মুরব্বী জনাব হযরত মাওলানা ইহতিসামুল সাহেব পিসায় বুজারি, ইহতিসামুল সাহেব পিসায় বুজারি, ইহতিসামুল সাহেব পিসায় বুজারি। হুজুর এখন আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন। যারা রাস্তাঘাটে আসি, মেহরবানি করে আমরা প্লেনে চলে আসি। যারা দোকান পাড়ে আসি, মেহরবানি করে আমরা প্লেনে চলে আসি। এখনই হযরতের মূল্যবান নসিহত পেশ করবেন।